2 চামচ কালো সর্ষে, প্রথমে 3 চামচ দিয়ে দিলাম, 3 চামচ সাদা সর্ষে। জল দিয়ে দেব, জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো সর্ষেটাকে, তাহলে সর্ষেটা নরম হবে, যদি কোনো নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে। 25 থেকে 30 গ্রাম আদা দিয়ে দিলাম, 10-15টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। বাঙালির সবথেকে প্রিয় মাছ। এবার মাছটাকে ম্যারিনেশন করে নেব। একটু হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে করে আস্তে আস্তে করে মাছটার গায়ে লাগিয়ে নেব। ধরাই যাচ্ছে না, এত সুন্দর মাছটা। আচ্ছা, মাছটাকে ম্যারিনেশন করা হয়ে গেছে। এত বড় যে ভালো করে ধরাই যাচ্ছে না। বাস, এবার 10 মিনিট রেখে দেব। এবার গ্যাসটাকে ধরিয়ে দেব, কড়াইটা গরম হয়ে যায়। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেব। হালকা একটু লবণ দিয়ে দেব যাতে মাছগুলো লেগে না যায়। ধীরে ধীরে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। পাঁচ পিস মাছ দিয়ে আমার কড়াইটাই ভরে গেছে। এত বড় বড় পিস মাছগুলো হালকা একটু ভেজে নেব। জানি কাঁচাটা বেশি ভালো লাগে, কিন্তু হালকা একটু ভেজে নেব যেহেতু মাছের ডিম হয়েছে, সেই জন্য। বাস, উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। একে একে মাছগুলো আমার সব উল্টানো হয়ে গেছে। এবার সর্ষের পেস্টটা বানিয়ে নেব। যে সর্ষেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আদা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেব, সামান্য একটু, যাতে সর্ষেটা বাটলে তিতো না হয়। বাস, একটু জল দিয়ে দেব। এই সর্ষেটা যদি শিলে বাটা যায় তাহলে মাছের ঝোলটা আরও বেশি টেস্টি হবে। কমের জন্য আমি মিক্সিতে পিষে নিচ্ছি। এই সর্ষের সেই পেস্টটা দিয়ে দেব, 1 কাপের মতো। এবার ধীরে ধীরে করে ফুটিয়ে নেব। ফুটে উঠেছে। এবার যেহেতু আমি মাছে লবণ দিয়েছিলাম, তাই এখানে একটু কমই দেব। বাস, ছোটো 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দেব, 50 গ্রাম মতো কাঁচা তেল দিয়ে দেব। বাস, এবার ধীরে ধীরে ফুটবে। 20 মিনিট মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে সর্ষে বাটা ইলিশের ঝোল। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে দিয়েছি মাঝখানে, আর একটু কাঁচা তেল দিয়ে বাস নামিয়ে নেব মাছটাকে। হয়ে গেল, রান্না হয়ে গেল। বাস।